মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মুজাদ্দিদ, যার মুজাদ্দিদকে 1000 বছরের জন্য, তার সমসাময়িক এবং কিয়ামত পর্যন্তের জন্য সবাই মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে কোনো ধরনের ডাউট, কোনো ধরনের সন্দেহ নাই। কেন জানেন? কারণ তার সময়ে যেই ফিতনার উদ্ভব হয়েছে, তার সময়ে শরীয়তের মধ্যে যে নব উদ্ভাবন সৃষ্টি হয়েছে, নতুন দিনের সৃষ্টি হয়েছে, সেটা অন্য কারো সময় হয় নাই। তার সময়ের সবচেয়ে বড় ফিতনা ছিল বাদশাহ আকবর এবং জাহাঙ্গীরের দ্বীন ইলাহি। বাদশাহ আকবর এবং জাহাঙ্গীরের কি? দ্বীনে ইলাহি। 2 নাম্বার ফিতনা ছিল তার সময়ের মধ্যে শিয়া এবং খারেজি ফিতনা। তো এই দ্বীন ইলাহির সূচনা কিভাবে হয়েছে, কেন বাদশাহ আকবর দ্বীন ইলাহির সূচনা করার সুযোগ পেয়েছেন, তার একটা বৃহৎ ইতিহাস আছে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তো তারপরে তার ছেলে হুমায়ুন মুঘল সাম্রাজ্যের মসনদের মধ্যে বসে। ওই সময়ে হুমায়ুনকে আফগান শাসক শেরশাহ সুরি 1539 সালে চৌসার যুদ্ধ এবং 1540 সালে বিলগারাম যুদ্ধে পরাজিত করে দিল্লি থেকে বিতাড়িত করেন। এবং হুমায়ুন ওই সময়ে গিয়ে ইরানের সাফাবি শাসক শাহ তাহমাস তার আশ্রয়ে গিয়ে সে কি করেন? আশ্রয় গ্রহণ করেন ইরানের মধ্যে গিয়ে। পরবর্তীতে এই হুমায়ুন 1555 সালে ওই সাফাবি শাসক শাহ তাসমন্দের একজন সৈনিক ছিল বৈরাম খাঁ। এই বৈরাম খাঁকে সাথে নিয়ে এসে পরবর্তীতে 1515 সালে আবার দিল্লি এবং আগ্রার যুদ্ধে শেরশাহ সুরিকে পরাজিত করে তিনি আবার মুঘল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করেন। শেরশাহ সুরি ছিলেন একজন কট্টর হানাফি মাযহাবের অনুসারী এবং একজন কট্টর সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী শাসক। কিন্তু ক্ষমতার জন্য হুমায়ুন পরবর্তীতে ওই ইরানের যখন সাহায্য নেওয়া শুরু করে, তার সাথে যে সেনাপতি বৈরাম খাঁ এসেছিল, সেই বৈরাম খাঁ একেবারে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে চলে আসে এবং হুমায়ুনের মৃত্যুর পর মাত্র 13 বছর বয়সের একজন ছেলে সম্রাট আকবরকে সেই অভিভাবকত্ব গ্রহণ করে মুঘল সাম্রাজ্যের মসনদের মধ্যে বসায়। তার কোনো পড়াশোনা ছিল না, সে ছিল নিরক্ষর, কিন্তু জ্ঞানের প্রতি অনুরাগী ছিল। বাদশাহ আকবর জ্ঞানের প্রতি অনুরাগী ছিল। এই অনুরাগ থেকে সে বৈরাম খাঁর পরামর্শে ভারতীয় উপমহাদেশের মধ্যে যত ধরনের জ্ঞানী গুণী ব্যক্তি আছে সবাইকে সে তার রাজদরবারের মধ্যে স্থান দেয়। তো একালের মধ্যে যেহেতু এটা হিন্দুস্তান ছিল, হিন্দু যারা পণ্ডিত ছিল, ব্রাহ্মণ ছিল এবং যারা গায়ক ছিল, এদের সংখ্যাধিক্য ছিল বেশি। পাশাপাশি এই বৈরাম খাঁ যেহেতু শিয়া ছিল, তার মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে রাফেজিয়ত এবং শিয়াজমের একটা বলবলা শুরু হয়ে যায়, যেটার প্রসার ভারতীয় উপমহাদেশের মধ্যে কোনো আল্লাহর বলি কোনো শাসক করেন নাই। তো এই দ্বীন ইলাহির ভ্রান্তিগুলো কি ছিল? কেন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ যুদ্ধ করেন? দ্বীন ইলাহির প্রথম ভ্রান্তি ছিল যে সূর্যকে পূজা করা হতো। সূর্যকে কি করা হতো? পূজা করা হতো। এবং সম্রাট আকবর দৈনিক 4 বার করে সূর্যের পূজা করতেন এবং এই সূর্যের পূজা করার জন্য সে 1100 নাম সম্বলিত একটা ওজিফা বানিয়ে নিয়েছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো আমাদের জানতে হবে। এই ধরনের অনেক কিছু এখন আমাদের সমাজের মধ্যে আবার নতুন করে চালু হচ্ছে, বিভিন্ন নামে বেনামে মুসলমানরাই চালু করতেছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে গেলে আপনি তখন সেগুলো খুঁজে পাবেন। 2 নাম্বার, এই নতুন ধর্মের আরেকটা বিধান ছিল সূর্যের আলোচনার সময়, সূর্যের যখন আলোচনা করা হবে তখন আকবরের আরেকটা নাম ছিল জালালউদ্দিন। সেই আকবরের নামের জালালউদ্দিনের সাথে মিলিয়ে জাল্লাত কুদরতুহু বলতে হতো। কি বলতে হতো? জাল্লাত কুদরতুহু। 3 নাম্বার আরেকটা হচ্ছে আগুন, পানি, গাছগাছরা এবং প্রাকৃতিক দৃশ্য
গাভী এবং গৌমাতা এগুলোর পূজা করা হতো এই ধর্মে। চতুর্থ নাম্বার, বাদশাহ আকবর নিজে এবং তার ধর্ম যারা গ্রহণ করা হবে তারা হিন্দুদের মতো তিলক লাগাতো এবং শরীরের মধ্যে পৈতা পরিধান করত। পঞ্চম নাম্বার, তারা সূর্যকে প্রতিপালক অর্থাৎ আল্লাহর শরীক বলে ঘোষণা করে হয়েছে এই ধর্মের মধ্যে। ষষ্ঠ নাম্বার, ওই ধর্মে বিভিন্ন তারকারাজির পূজা করা হতো এবং 7টা বিশেষ তারকা নির্ধারণ করে এগুলোর রং নির্ধারণ করে ওই ধরনের রঙের পোশাক পরিধান করার বিধান করা হয় এবং ওই পোশাকগুলো পরেই ওই তারকাগুলোর পূজা করা হতো। সপ্তম নাম্বার, ব্রাহ্মণদের পরামর্শে বাদশাহ আকবর পুনর্জন্মবাদে বিশ্বাসী হয়ে ওঠে এবং তার ধর্মের লোকদেরকে পুনর্জন্মবাদে বিশ্বাস স্থাপন করার জন্য চুল মুন্ডানোর মতো একটা বিশেষ ব্যবস্থা সে তৈরি করে নিয়েছে। অষ্টম নাম্বার, এই ধর্মের মধ্যে নতুনভাবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বাদ দিয়ে নতুন করে কালিমার প্রবর্তন করা হয়, যে কালিমার সাথে তার ধর্মের অনুসারীদেরকে বলতে হতো লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। নবম নাম্বার, বাদশাকে পূজা এবং সাজদা দেওয়া প্রবর্তন করা হয়েছে এবং এটাকে নাম দেওয়া হয়েছে জমিন বুঝ। এটাকে নাম দেওয়া হয়েছে কি? জমিন বুঝ। এবং এই জমিন বুঝ, বাদশাকে সিজদা দেওয়া এবং পূজা করার জন্য এগুলা আজকের সময়ের ফিতনাবাজ আলেম যারা আছে, আজকের সময়ের মতো অতি মডারেট আলেম যারা আছে তাদের মতো ওলামায়ে সূরা এই বাদশাকে সিজদা করার জন্য এবং তার পূজা করার জন্য তারা ফতোয়া দিয়েছে। বিশেষ করে তাজুল আরেফিন এবং মৌলানা জাকারিয়া আজউদ্দিন নামক একজন বিখ্যাত কি ছিলেন? আলেম ছিলেন। এরা দুইজন বাদশাহ এবং বাদশার পুত্রদেরকে সিজদা দেওয়া এটাকে ওয়াজিব বলে কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। আউযুবিল্লাহি মিন যালিক। এরকম ওলামায়ে সু এখন আছে কি নাই? আছে কি নাই? নিজের মতের পক্ষে হলে সব ঠিক, নিজের মতের বিপক্ষে গেলে কাফের। এরকম আছে কি নাই? আছে। 10 নাম্বার ছিল বাদশার জন্য সিজদা দিয়ে আদব করা এবং তাকে পূজা করা, এই আদবের খেয়াল করা এটাকে ফরজে আইন ঘোষণা করা হয়েছে। কি ঘোষণা করা হয়েছে? ফরজে আইন। 11 নম্বর, দরবারের আদব হিসেবে সিজদা দেওয়া এবং শাহী দরবারে এই লেখা যুক্ত করা হয়েছে যে তারা দরবারে তো সিজদা দিয়ে ঢুকবে এবং ঢুকার সময় তারা এই কথা পড়বে জাল্লা জালালুহু মা আকবার শানুহু। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ জাল্লা জালালুহু মা আকবার শানুহু, আমি জালালউদ্দিনের এই শান মান যেগুলো আছে এগুলাকে স্বীকার করে তাকে সিজদা দিয়ে আমি এদিকে প্রবেশ করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। 12 নম্বর ছিল তার একজন বিখ্যাত সহচর ছিল, সে আলেমে ছিল আবার বড় জ্ঞানী ছিল, যার নাম ছিল আবুল ফজল। এই আবুল ফজল একটা কাজ করেছে, সে একদিন একটা কিতাব নিয়ে আসছে, একটা বই নিয়ে আসছে। বই নিয়ে এসে আকবরকে বলেছেন যে এটা আসমান থেকে ফেরেশতারা আপনার জন্য এনেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং আপনি এটার উপর আমল করবেন। এবং ওই বইয়ের মধ্যে এভাবে একটা লাইন সংযুক্ত করা হয়েছে, ইয়া আইয়ুহাল বাশার লা তাসবাহিল বাকার, হে মানুষেরা তোমরা গরু জবাই করবে না। ওয়া ইন্না তাসবাহুল বাকারা ফামা ওয়ায়াস সার, এবং তোমরা যদি এই নির্দেশ না মেনে যদি গরু জবাই করো তাহলে তোমরা জাহান্নামের আগুনে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কে করেছেন? আবুল ফজল। এও কিন্তু আলেম ছিল, এও কি ছিল? আলেম ছিল। 13 নম্বর, সুদ এবং জুয়া এগুলাকে হালাল করে দেওয়া হয়েছে এবং এগুলার জন্য স্বয়ং বাদশার যে রাষ্ট্র পরিচালনার যে খাজানা ছিল সেই খাজানা থেকে এই সব সুদের কাজ কারবার এবং জুয়ার কাজ কারবার করার জন্য মানুষদেরকে ঋণ প্রদান করা হতো। 14 নম্বর, মদকে হালাল করে দেওয়া হয়েছে। 15 নম্বর, সবচেয়ে মারাত্মক যেটা ছিল সেটা হচ্ছে মানুষকে দাড়ি মুন্ডন করে ফেলতে হতো এবং যারা দাড়ি মুন্ডন না করতো এদেরকে ধর্রা মারার মাধ্যমে শাস্তি প্রদান করা হতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে 16 নম্বর, এই যে মানুষের গোসল ফরজ হলে যে গোসল করতে হয় নাফাকির জন্য, এইটাকে পরিবর্তন করে দিছে। বলতেছে না এই গোসল নাফাক হওয়ার পরে সহবাসের পরে করবে না, বরং এই গোসল করবে সহবাসের আগে। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবেই আইন কানুন প্রবর্তন করা হয়, মেয়েদের পর্দা রহিত করে দেওয়া হয় এবং কেউ যদি বিশেষভাবে পর্দাও করে তার মুখ এবং চুল কালা রাখার বিধান দেওয়া হয়। 18 নম্বর, বেবিচার, বৈরাম খা। ওই যে বলছিলাম
শিয়া সেনাপতি যে বাকশাহকে মসনদের মধ্যে বসিয়েছেন, এই বৈরাম খাঁর প্রভাবের মাধ্যমে পুরো ভারতীয় উপমহাদেশের মধ্যে রাষ্ট্রীয় ফরমান জারি করে মোটা বিবাহের মতো একটা অবৈধ বিবাহ এবং ব্যভিচারকে সেটাকে জায়েজ করে দেওয়া হয়। নবম 19 নম্বর, হিন্দু এবং মুসলমানদের মধ্যে ভেদাভেদ পার্থক্য যে আছে এটাকে দূর করার জন্য সে মুসলমানদের মধ্যে যে খতনা করার নামে সুন্নতে খতনার কথা আছে সেটা তুলে দেওয়া হয়। 20 নম্বর, মৃত ব্যক্তিকে দাফন না করে, মুসলমানরা মৃত ব্যক্তিকে দাফন করে, এই মৃত ব্যক্তিকে দাফন না করে এই ধর্মের অনুসারীদেরকে গর্দানের মধ্যে কাঁচা গম এবং পাকা ইট বেঁধে পানিতে ফেলে দেওয়ার বিধান কি করা হয়? প্রবর্তন করা হয়। এবং যে সকল স্থানে পানি নাই সেখানে মানুষ মারা গেলে তাদেরকে জ্বালিয়ে দিয়ে মাথা পূর্ব দিকে এবং পা পশ্চিম দিকে করে দিয়ে তাদেরকে দাফন করার বিধান প্রচলন করা হয়। 21 নম্বর, পুরুষদের জন্য স্বর্ণ এবং রেশমের কাপড় পরিধান করা, যেটা আল্লাহ রসুল হারাম করেছেন সেটাকে হালাল করে দেওয়া হয়। 22 নম্বর, শূকর এবং কুকুর যেগুলাকে আল্লাহ রসুল অপবিত্র ঘোষণা করেছেন, হারাম ঘোষণা করেছেন, এই শূকর এবং কুকুরকে পবিত্র ঘোষণা করে দেওয়া হয়। একই সাথে হিন্দুদের 23 নম্বর, হিন্দুদের যে রাখি বাঁধা আছে হাতের মধ্যে যে একটা লাল পৈতা বাঁধে, এটাকে রাখি বলা হয়। এই রাখি বাঁধা এটাকে ওই ধর্মের মধ্যে মারাফতের তবরুক হিসেবে চালু করা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে 24 নম্বর, বিভিন্ন বন্য জন্তু যেগুলাকে ইসলামের মধ্যে হারাম করা হয়েছে, বাঘ ভালুক সহ, এগুলার মাংস ভক্ষণ করা এগুলাকে হালাল ঘোষণা করা হয়। এবং গরু মহিষ যেগুলা ইসলামের মধ্যে হালাল যে পশুর খাবার খাওয়া এগুলাকে হারাম বলে কি দেওয়া হয়? ঘোষণা করা হয়। এবং গরু জবাই করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এমনকি হিন্দুদের প্রতি সে এত বেশি অনুরাগী ছিল যে মুসলিম ক্ষমতার অধীনে মুসলিম রাজ্যের মধ্যে ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য বসবাস করলে তাদের নিরাপত্তা স্বরূপ যে একটা জিজিয়া কর দিতে হয়, সেই জিজিয়া করকেও সে রহিত করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সেই জিজিয়া করকেও সে কি করে দেয়? রহিত করে দেয়। তো এই সব কিছু ইসলাম বিরোধী কিনা? এই রকম কোন ফিতনা আল্লাহর রসুলের পরে সমগ্র পৃথিবীর মধ্যে এই ধরনের শরীয়ত বহির্ভূত অপর ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে এই ধরনের কোন ফিতনার উদ্ভব, এই ধরনের কোন নতুন ধর্মের উদ্ভব আজ পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে হয় না, যেটা হয়েছে আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে। তো এটাকে যিনি বাদশাহ রাজদাদেরকে ইসলাহ করার মাধ্যমে যিনি এই ফিতনাকে রোধ করে শরীয়তকে, মানুষের ঈমানকে, ইসলামকে, দ্বীনকে, আকীদাকে, সর্বোপরি আহলুস সুন্নাত ওয়াল জামাতকে যিনি রক্ষা করেছেন তিনি হচ্ছেন মুজাদ্দিদ আল ভাসানী রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এগুলার জন্য বাদশাহ আকবর যখন মারা গেছে, জাহাঙ্গীরের সময়ে জাহাঙ্গীরের স্ত্রী ছিল নূরজাহান, সেও শিয়া ছিল। নূরজাহানের পরামর্শে হযরতে মুজাদ্দিদ আল ভাসানী রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করা হয়। তো তাকে যখন গ্রেফতার করার জন্য তিনি যে এই দ্বীন ইলাহির বিরুদ্ধে লেখালেখি এগুলার বিপক্ষে মোনাজারা এবং তার এই যে বাদশার অনুচর যারা আছে তাদেরকে বেলায়েতের মাধ্যমে ইসলাহ করার মাধ্যমে বিভিন্ন প্রতিনিধি পাঠানোর মাধ্যমে এগুলাকে যখন তিনি রহিত করতেছেন এবং যে সমস্ত উলামায়ে সু ছিল বাদশাদেরকে বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে বাদশাকে এই ধর্মের প্রতি প্রভাবিত করে রেখেছেন, তাদেরকে বিভিন্ন চিঠি পাঠানোর মাধ্যমে মোনাজারার মাধ্যমে তাদেরকে পরাস্ত করে তাদেরকে যখন তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদার দিকে তওবা করে যখন নিয়ে আসতেছে, তখন ওই সম্রাজ্ঞী নূরজাহান সে কি হয়ে গেছে? সে বলতেছে এটা হইলে আমাদের আর কি থাকবে না, ক্ষমতা থাকবে না। তো সে মুজাদ্দিদ আল ভাসানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজ দরবারের মধ্যে ডাকিয়েছেন। তো ডাকার সময় তিনি যেহেতু বাদশাকে সিজদা করবে না এবং মাথা নত করে সেই সেখানে ঢুকবে না, নূরজাহান বাদশাকে পরামর্শ দিয়েছে বাদশা জাহাঙ্গীর ওই যেহেতু সিজদা করবে না এবং মাথা নত করে ঢুকবে না, তো এত বড় রাজদরবারের মধ্যে সে যদি মাথা নত না করে ঢুকে, সিজদা যদি না করে, তাহলে ওখানেই তোমার সাম্রাজ্য শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওখানে তোমার সাম্রাজ্য শেষ হয়ে যাবে। সুতরাং এখন এই মুজাদ্দিদ আল ভাসানী যে দরজা দিয়ে ঢুকবে সেই দরজার উপরের যে রোয়াক আছে এটাকে তুমি নিচু করে দিবে যাতে ও মাথা নিচু করে ঢুকে, তো যাতে মানুষ বুঝতে পারে যে মুজাদ্দিদ আল ভাসানী তোমাকে তাজিম করেই ঢুকেছেন। ঠিক তারা সেভাবে করেছেন, কিন্তু মুজাদ্দিদ আল ভাসানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আগে পা ঢুকিয়েছেন, তারপর মাথা ঢুকিয়েছেন, তারপরও জাহাঙ্গীরের সামনে মাথা নত করেন নাই। এই ঘটনার পরে
মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহিকে কারারুদ্ধ করা হয় গোয়ালিয়র দুর্গের মধ্যে। প্রায় 2 বছর তিনি এই দিল্লির গোয়ালিয়র দুর্গের মধ্যে তিনি 2 বছর কারাবন্দী হিসেবে ছিলেন। এবং ওই কারাবন্দী থাকাকালীন সময়ে ওই কারাগারের মধ্যে যত চোর ডাকাত যারা ছিল মোটামুটি এদের সবাইকে উনি আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। এবং ওখান থেকে বিভিন্ন চিঠিপত্র লেখা শুরু হচ্ছে, ইসলাম ওখান থেকে শুরু হচ্ছে। এরপরে যখন বাদশাহ বুঝতে পেরেছেন যে এখন থানার মধ্যে এই অবস্থা, বাইরেও ওনার তাসদিয়াতের এই অবস্থা, সুতরাং এখন আর ওনার কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তো বাদশাহ ফরমান পাঠিয়েছেন যে আমি আপনাকে মুক্ত করে দিব, তবে আপনি যে কার্যকলাপগুলো করতেছেন এগুলা থেকে বিরত থাকতে হবে। মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ বলতেছেন এটা আমার দ্বারা সম্ভব নয়। আমাকে এখানে পীর মুরিদি করার জন্য এবং তোমাদের বাদশার সহযোগী হওয়ার জন্য আমাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয় নাই, আমাকে পাঠানো হয়েছে আমার নানাজান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পুনর্জীবন দান করার জন্য। আওয়াজ বলি সুবহানাল্লাহ। তো তখন উনি বাদশা যখন তাকে ছড়ানোর জন্য দিয়েছেন, তখন উনি বাদশাকে শর্ত দিয়েছেন যে রাষ্ট্রীয়ভাবে দ্বীন ইলাহির প্রচার প্রসার হয়েছে, মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি সে রাষ্ট্রীয়ভাবেই সেই দ্বীন ইলাহিকে মিটিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা এই ভারতীয় উপমহাদেশের মধ্যে একমাত্র খাজা চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া আর করা দ্বারা সম্ভব হয় নাই। আর করা দ্বারা কি হয় নাই? সম্ভব হয় নাই। তো উনি 7টা শর্ত দিয়েছেন বাদশাকে। প্রথম নাম্বার শর্ত দিয়েছেন যে রাজদরবারের মধ্যে যে সিজদা দেওয়া হয় বাদশাকে, ওই সিজদা এটাকে রহিত করতে হবে। দ্বিতীয় নাম্বার, বাদশাহ আকবরের সময় থেকে হিন্দুদেরকে খুশি করার জন্য বিভিন্ন মসজিদকে ভেঙে ফেলা হতো। এখন যেমন মোদী সরকার ভাঙতেছে ওই রকম হযরতে মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা দিয়েছেন, শর্ত দিয়েছেন, যতগুলো মসজিদ ভাঙ্গা হয়েছে পুনরায় সমস্ত মসজিদ কি করতে হবে? রাষ্ট্রীয়ভাবে এগুলা আবার পুনর্নির্মাণ করতে হবে। তৃতীয় নাম্বার, হিন্দুদেরকে খুশি করার জন্য, দ্বীন ইলাহিকে প্রচার প্রসার করার জন্য যে জিজিয়া কর তুলে দেওয়া হয়েছে এই জিজিয়া কর পুনরায় পুনর্প্রবর্তন করতে হবে। চতুর্থ নাম্বার, পবিত্র ইসলামী শাসন ব্যবস্থা পুনরায় চালু করতে হবে যেভাবে শরীয়তের মধ্যে বলা হয়েছে এভাবে। এবং এই শরীয়ত ব্যবস্থা চালু করার জন্য প্রত্যেক জায়গার মধ্যে রাষ্ট্রীয়ভাবে কাজী এবং রাষ্ট্রীয়ভাবে মুফতি নিয়োগ করতে হবে। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার, যত ধরনের বিদাতি কার্যকলাপ এখানে চালু করা হয়েছে, কুফরি কার্যকলাপ, এগুলো সব কিছুকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। গরু জবাইয়ের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। এবং এই সংস্কার আন্দোলনের মধ্যে আমি সহ আমার সাথে যাদেরকে বন্দী করা হয়েছে এদের প্রত্যেককে কি করে দিতে হবে? মুক্ত করে দিতে হবে। তো বাদশাহ জাহাঙ্গীর শেষ পর্যন্ত এগুলা সবকিছু মেনে নিয়ে হযরতে মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তওবা করে তিনি কি হয়ে যান? মুরিদ হয়ে যান এবং রাষ্ট্রের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা চালু করেছেন। এবং বাদশাহ জাহাঙ্গীরকে এমনভাবে ইসলাহ করেছেন, পরবর্তীতে বাদশাহ জাহাঙ্গীরের দুই পুত্র শাহজাহান এবং এরপরে বাদশাহ আলমগীর ইনারা ইসলামী শরীয়তের হানাফি ফিকাহের এমন খেদমত আঞ্জাম দিয়েছেন কিয়ামত পর্যন্ত বাদশাহ আলমগীরের লেখা ফতোয়ায়ে আলমগীরের উপর সমগ্র সুন্নি জামাত, সমগ্র হানাফি জামাত তার কাছে মাথা নোয়াবে। সুবহানাল্লাহ। এমন ভাবে ইসলাহ করেছেন। তো বাদশাহ জাহাঙ্গীর শেষ জীবনে তিনি বলতেন যে আমার যে কার্যকলাপ, আমার পিতার যে কার্যকলাপ, এগুলার কারণে আমি আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবো কিনা আমি জানি না কিয়ামতের দিন, তবে আখিরাতে আমার নাজাতের একটা বিষয় আছে। আমার নাজাতের জন্য আমি একটা জিনিস আল্লাহকে দেখাতে পারবো, সেটা হচ্ছে এই জিনিসটা দেখাই আমি আল্লাহর কাছ থেকে কি পাবো? মুক্তি পাবো। সেটা হচ্ছে মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি আমাকে একটা সনদ দিয়েছেন। সেই সনদ হচ্ছে এটা, তিনি বলেছেন যে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে দয়া করে জান্নাতে যাওয়ার জন্য যদি আমাকে অনুমতি দেন, আমি তোমায় জাহাঙ্গীরকে সাথে করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার সনদ, এটা আমি তাদেরকে দেখাবো। শিয়া রাফেজিদের ফিতনা রদ করার জন্য সেই সময়েই তিনি রদ্দে শিয়া নামে কিতাব রচনা করেছেন। রিসালায়ে তাহলিলিয়া নামে কিতাব রচনা করে ভারতীয় উপমহাদেশের মধ্যে শিয়াজমকে পরিপূর্ণভাবে তিনি দাফন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং ইমামত সম্পর্কে যে এখন বিভিন্নভাবে বলা হয়, বিভিন্নভাবে মানুষকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ইমামত, খেলাফত নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের তাজিম তমদ্দুনের ব্যাপারে যে বিভিন্ন ধরনের কথাবার্তা এখন চলে আসতেছে বিভিন্নভাবে, এগুলা সেই
সময়ও ছিল, শিয়াদের মাধ্যমে চালু হয়েছে, ওগুলাকে তিনি রদ করে দিয়েছেন। তিনি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, এরপরে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা, এরপরে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খলিফা, এরপরে হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা খলিফা। সুতরাং তাদের মর্যাদা হচ্ছে খেলাফতের এই তারতিব অনুযায়ী, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাদের শ্রেষ্ঠত্ব হচ্ছে খেলাফতের এই তারতিব অনুযায়ী, যেটা সাহাবায়ে কেরাম এবং তাবেঈনের মাধ্যমে শাইখান হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত হিসেবে প্রতিপন্ন এবং ইজমা হয়ে গেছে, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, এর বাইরে অন্য কোন আকীদা নাই, অন্য কোন আকীদা নাই। তো হযরতে মুজাদ্দিদ আল ফাসানি রাদিয়াল্লাহু তাআলা উনি এমন এক হাসতি ছিলেন যার খলিফা ছিল 5000-এর উপরে, তখনকার সময়ে যার খলিফা ছিল তার 5000-এর উপরে। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার মুজাদ্দিদিয়ত এমন ভাবে কবুল হয়েছে, তিনি যে দ্বিতীয় সহস্র শতাব্দীর জন্য মুজাদ্দিদ 1000 বছরের জন্য, সেটা এত বেশি মকবুল হয়েছে। আপনি ইউরোপ, আমেরিকা, চীন, আফ্রিকা যেখানেই যাই সেখানেই আপনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত পাবেন, উচ্চ আওয়াজে বলি সুবহান। সুদূর চীনের উইগুর মুসলমানরা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের মুরিদ। চীনের মধ্যে মুসলমান বানিয়েছেন মুজাদ্দিদ আল ফাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফারা, নকশবন্দিয়া তরিকতের খলিফারা, সুবহানাল্লাহ। এরকম আপনি সারা পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহির আপনি মুজাদ্দিদিয়ত পেয়ে যাবেন। বেশি দূর যাইতে হবে না, 100 বছর আগে গেলে হবে। 100 বছর আগে যখন উসমানীয় খেলাফত সৈয়দ আব্দুল হামিদের পতনের পরে, আব্দুল মজিদের পতনের পরে কামাল আতাতুর্ক যখন তুরস্কের খেলাফত যখন ভেঙে দিয়েছেন উসমানীয় খেলাফত, এরপরে সেকুলারদের, ইহুদিদের ইন্ধনে, খ্রিস্টানদের ইন্ধনে কামাল আতাতুর্ক যখন মসজিদ ভেঙে দিচ্ছে, মসজিদের মিনার উপড়ে ফেলছে, অসংখ্য মুফতি শরীয়তের তরিকতের শায়েখ আলেমদেরকে, বড় বড় আলেম যারা এগুলার বিরোধিতা করছে তাদেরকে যখন গণহারে হত্যা করছে, সেই সময়ের মধ্যে একজন মর্দে মুজাহিদ তুরস্কের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। আজকে যে ইসলামী তুরস্ক আপনারা দেখতে পাচ্ছেন, তরিকত তাসাউফের যে তুরস্ক দেখতে পাচ্ছেন, এটার পিছনে সবচেয়ে বড় হচ্ছে হযরতে সৈয়দ বদিউজ্জামান সাইয়্যিদ নুরসি রাহমাতুল্লাহ আলাইহি। বদিউজ্জামান সাইয়্যিদ নুরসি বলতেছেন, আমি যখন কিছু করতে পারতেছি না, অস্ত্রের মাধ্যমে জিহাদ করেছি, অস্ত্রের মাধ্যমে জিহাদ করলে বারবার আমাকে কারাবরণ করতে হচ্ছে, তো আমি এখন মানুষের ঈমান আখলাক রক্ষার জন্য আমি এখন নতুন এক পদের সন্ধান করতেছি। তো ওই কারাগারের মধ্যে বসে বসে আমি চিন্তা করতে করতে হঠাৎ করে আমার ধারণা হলো আমি একটু গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তামবিহুল গাফিলিন কিতাবটা একটু নিয়ে পড়ে দেখি, সুবহানাল্লাহ। তো তিনি তামবিহুল গাফিলিন নিয়ে পড়ার পরে তিনি বলতেছেন, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যে পথ দেখিয়েছেন, মনে হচ্ছে এই তুরস্কের মানুষের নবজাগরণের জন্য তিনি সমস্ত কথা আমাকেই বলতেছেন, সুবহানাল্লাহ। তারপরও আমার অন্তরের ভিতর একটা হাহাকার থেকে গেছে, আমি কোন পথ অবলম্বন করে এই মানুষগুলোর ঈমান আকীদাকে রক্ষা করব। তো উনি বলতেছেন, হঠাৎ করে আমি একদম ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে আমি মকতুবাত শরীফকে স্বপ্নে দেখলাম, যেটা মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি এই রাজরাজাদের ইসলাহ করার জন্য লিপিবদ্ধ করেছিলেন। সে মকতুবাত শরীফ যখন আমি সাথে নিলাম, সাথে সাথে মকতুবাত শরীফ খোলার সাথে সাথে আমি এমন একটা মকতুব পেলাম, এমন একটা চিঠি পেলাম, যেই চিঠির মধ্যে মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি মির্জা বদিউজ্জামান বলে চিঠিটা লিখেছেন, সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, এই মকতুবের মধ্যে যখন আমি মির্জা বদিউজ্জামান দেখেছি, আমার সমস্ত শরীর শিহরণ দিয়ে ওঠে, যে আজ থেকে প্রায় 500 বছর আগে যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনি মির্জা বদিউজ্জামান নামে চিঠি লিখতেছেন, মির্জা বদিউজ্জামান নামে পথ প্রদর্শনের জন্য চিঠি লিখতেছেন। উনি এই চিঠি পড়ে দেখে বলতেছেন সেখানে মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি দুইটা পথের মাঝি হইও না, এক পথের ভিতর থেকে মানুষকে কি করো, ইসলাহ করো। কেন বলেছেন এটা এই কথা? কারণ বদিউজ্জামান সাইয়্যিদ নুরসি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনে ওই কামাল আতাতুর্কদের মতো সেকুলার মন মানসিকতা লালন করতেন, কিন্তু তিনি যখন দেখতে পাচ্ছেন একের পর এক ইসলাম বিদ্বেষী আইন, একের পর এক আলেম, একের পর এক খানাকা বন্ধ করে দিচ্ছে, এমনকি কোরআন শরীফ ছাপানো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তিনি নতুন ভাবে তার পুনর্জাগরণ হচ্ছে। বদিউজ্জামান বলেছেন, তুমি একটা পথ অবলম্বন করে নাও। তো মির্জা বদিউজ্জামান সাইয়্যিদ নুরসি বলতেছেন, আমার পিতার নাম ছিল মির্জা,
আমার পিতার নাম ছিল কি মির্জা বেগ, আমার পিতার নাম সহ ধরে বদিউজ্জামান বলে আমাকে সম্বোধন করছে, যদিও চিঠিটা লিখেছেন সমসাময়িক কোন এক বদিউজ্জামানকে, মুজাদ্দেদ আল ফাসানি রহমাতুল্লাহ, কিন্তু সেটা রিলেট করতেছে 500 বছর আগে পরে এসে যে তুরস্কের মতো ইউরোপ এশিয়া দুই মহাদেশকে মিলিয়ে এত বড় বিশাল এক সাম্রাজ্য, যেটা প্রায় 700 বছর পর্যন্ত মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন, খানায়ে কাবার নেতৃত্ব দিয়েছেন, মদিনা মুনাওয়ারার নেতৃত্ব দিয়েছেন, সেটার পতন হয়ে গেছে এবং মানুষগুলাকে রাষ্ট্রীয়ভাবে সেকুলার বানিয়ে ফেলা হচ্ছে, পর্দাবতা তুলে দেওয়া হচ্ছে, কোরআন ছাপানো পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। সেই সময়ে কারাগারের মধ্যে মির্জা বদিউজ্জামান বলে বদিউজ্জামানকে পথ দেখাচ্ছে, তুরস্ককে পথ দেখাচ্ছে, তিনি হচ্ছেন মুজাদ্দেদ আল ফাসানি রহমতুল্লাহ আলাইহি। আওয়াজে বলি সুবহানাল্লাহ। আগামী 28 তারিখ ওনার পবিত্র উরুস মুবারক। আমাদের কাছে মুজাদ্দেদের কোনো শেষ নাই। নিজের পীরের কত গুনাহ কীর্তন আমরা করি, নিজের পীরের কত গুনাহ কীর্তন, নিজের পীরের কত মাহফিল আমরা করি, কিন্তু এই পীর আলী যাদের মাধ্যমে টিকে থাকছে তাদের কোনো স্মরণ আমাদের মাঝে নাই। এই পীর আলী টিকে আছে তাদের জন্য, নাইলে এগুলো থাকতো না। আমরা কত মানুষের কত স্মরণ সভা কত কিছুই করি, কিন্তু যাদের মাধ্যমে আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের আকীদা, আমাদের ইহসান, আমাদের তরিকত, আমাদের তাসাউফ সব কিছু যাদের মাধ্যমে রক্ষিত হয়েছে, তাদের কোনো আলোচনা আমাদের ভিতর নাই। এগুলো জানা দরকার আমাদের। মুজাদ্দেদ আল ফাসানি রহমতুল্লাহ আলাইহি সমগ্র জীবনী আমাদের প্রত্যেক মানুষের একবার হলেও পড়ে দেখা দরকার, কারণ তিনি বলেছেন 1000 বছর পরে, আমার ঠিক 1000 বছর পরে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে এবং তার কাছে তখন যেহেতু বিভিন্ন যুদ্ধ বিগ্রহের মাধ্যমে সারা পৃথিবীর অবস্থা নাজুক থাকবে, কোনো মানুষ তার কাছে সহজে যাইতে পারবে না। তো ওই সময়ের মধ্যে সর্বপ্রথম ইমাম মাহদীর হাতে আমি মুজাদ্দেদ আল ফাসানি রহমতুল্লাহ আলাইহির মকতুবা শরীফ তার হাতে তুলে দেওয়া হবে, সুবহানাল্লাহ, এবং তিনি ওই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। তাহলে আল্লাহ রসুলের 1000 বছর পরে মুজাদ্দেদ আল ফাসানি, তার 1000 বছর পরে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। এর বাইরে ইমাম মাহদী আসবে বলে ওয়াহাবি সালাফি তামিরা নজদিরা আপনাদেরকে গিলাই বিভিন্ন কনফারেন্স করে 3000 টাকা 4000 টাকা করে নিয়ে যা কিছু করবে, এগুলা সব বকওয়াস, এগুলা সব বকওয়াস। যদিও আখেরি জমানার অনেক হাদিস বর্তমান সময়ের সাথে আপনি রিলেট করবেন, যেহেতু আল্লাহ রসুল যেগুলো ভবিষ্যৎবাণী করেছেন এগুলো জর্রা পরিমাণ ভবিষ্যৎবাণী হলো, সেটা এই সময়ের ভিতর কি থাকবে, গর্তে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মুজাদ্দেদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহির ফয়েজ দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুক, সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি 4 রাকাত কবল জুমা সুন্নাত নামাজ আদায় করেনি।